হাই গাইস, আশা করি তোমরা খুব ভালো আছো। আমি ভীষণ ভালো আছি। কাজলের ভিলেজ ফুটেজ কিচেনে সবাইকে স্বাগত। আমি একটা দারুণ রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। দেখুন, লাউ পাতা দিয়ে ছানার একটা ভাপা, খুব ভালো হয় এটা খেতে। তো এটা আমি করে আপনাদের কাছে দেখাবো। তো দেখুন, এখানে আমি 2 লিটার দুধ নিয়েছি। দুধটাকে ভালো করে দেখুন ফুটিয়ে নিচ্ছি। নিয়ে আমি না একটু দুধ ছিপির মতন 1 চিপি মতন ভিনিগার দিয়ে এটাকে দুধটাকে আমি কাটিয়ে নেবো। আর একটু দেবো। দেখুন, ছানাটা যতক্ষণ না কেটে যাচ্ছে ততক্ষণ আমি নাড়তে থাকবো। দেখুন, ছানাটা একদম কেটে গেছে। একটু ফুটিয়ে নিচ্ছি, এটা একদম ছানাটা একদমই পুরোপুরিভাবে কেটে যায়। এখানে দেখুন, এটা বাটিয়ে নিয়ে নিচ্ছি, মানে সাদা, মানে এটা ন্যাকড়া মতন নিয়ে না এর মধ্যে ছানাটাকে দিয়ে দিচ্ছি। যেটাকে আমি ভালো করে চেপার জন্য একটা কাপড়ের সাহায্যে আমি এটাকে ছেঁকে নিচ্ছি। দেখছেন খুব গরম, একটু ঠান্ডা জল দিয়ে দিচ্ছি। ছানার মধ্যে যখনই ভিনিগার দেবে একটু ঠান্ডা জল দিয়ে দেবেন, দেখবে টক ভাবটা খুব থাকবে না। যাই হোক, এটাকে আমি ভালো করে চিপে নিচ্ছি এইভাবে। খুব গরম, চিপে চিপে জলটাকে বার করে দিলাম। এখানে আমি একটু খানিকটা জল দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এখানে লাউ পাতাগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবো। এক এক করে পাতাগুলো এইভাবে দিয়ে পরিষ্কার করে ভালো করে ধুয়ে নেবো। এবার ডাঁটাগুলো আমি কেটে দিচ্ছি, শুধু জাস্ট পাতাটা নিয়েছি। এইভাবে আপনারা করতে পারেন। এটা না ভাপাও হয়, এটা আবার মানে এটাকে পুর করে আবার ভেজে নেওয়াও যায়। কিন্তু আমি এটা ভাপা করছি, বেশি ভাজা করব না, কেন ভাজলে না এর টেস্টটা আলাদা চলে যায়, ছানার টেস্টটাই থাকে না। আমি এরকম করে সব পাতাগুলো ধুয়ে নিলাম। এখন দেখুন, ছানাটাকে আমি এইভাবে ভালো করে হাত দিয়ে একদম ঘুরো 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 করে করে নিচ্ছি। দেখুন, হাত দিয়ে এরকম করে করে নিলাম, যাতে এটা ঝুরো ঝুরো মতন হয়ে যায়। এইভাবেই করে নেবেন। এখানে না কয়েকটা জিনিস আমি অ্যাড করবো। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এখানে আমি সর্ষে, পোস্ত আর নারকেল বাটা একসাথে বেটেছিলাম, ওটা দিয়ে দিলাম। আর এখানে আমি দিচ্ছি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে। আর আমি এখানে কিছু দেবো না। এটাকে ভালো করে মিক্স করে নেব। এটাকে একদম ভালো করে মিক্স করে নেবো। নিয়ে আমি এটা একেবারে, এটা রেডি হয়ে গেছে। দেখুন গাইস, এবার আমি না পাতাগুলো এইভাবে একটা একটা করে সাজিয়ে নেব। এর উপরে আমি ভালো করে সাজিয়ে নিচ্ছি, যাতে না আমারটা ফেটে না যায়, এই কারণে। এবার আমি এখানে ছানা দিয়ে দিচ্ছি। এইভাবে ছানাগুলো দিয়ে দেবেন। এটা বাঁধাও যায়, কিন্তু আমি এটা বাঁধবো না। বাঁধলে কোন টাইমে বাঁধে, যখন ভাজা হয়। ধরো এটা আমি পুরটা করে যখন আমি এটা কড়াইতে ভাজবো তখন বাঁধলে ঠিক আছে, কিন্তু এটা আমি তো পুর করে ভাজবো না, ভাপাবো। একটা কাঁচা লঙ্কা দিলাম, আর একটু সামান্য সর্ষের তেল দিলাম। দিয়ে এটাকে এইভাবে ভালো করে বেঁধে, মানে এইভাবে ভালো করে মুড়িয়ে একটু উল্টো করে রেখে দেবো। আর উল্টো পিঠটাই আমি দেবো। দেখুন গাছ, একবার আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। সেম আর একটা ভাবে করে নেবো। দেখুন, আরেকটা পাতা দিয়ে করে নিচ্ছি আমি। এরকম করে 3টে থেকে 4টে করব। 3টেই হবে, বেশি হবে না, ছানাটা অল্প হয়ে গেছে তো। আবার একটু সর্ষের তেল, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। প্রথমবারে মোড়াটা তো ভালো হয়নি, সেকেন্ডবারে আমি মুড়ে দিচ্ছি। দেখুন কিভাবে।
আরও একটা আমি করে নিলাম। ফের একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, সরষের তেল দিয়ে দিলাম। দেখুন গ্যাস এইভাবে ঠিক রেখে দেবো। এবার আমি গ্যাসটাকে ধরিয়ে নিচ্ছি, দিয়ে মাটির পাত্রটা এভাবে বসিয়ে দিলাম, দিয়ে আমি এখানে জলটা দিয়ে দিলাম, খানিকটা জল দিয়ে দিলাম। দিয়ে এরকম ধরনের একটা ছিদ্র থালা আমি নেব, এই ধরনের ছিদ্র থালা নিয়ে এক এক করে আমি এগুলোতে দিয়ে দেবো। হ্যাঁ, এরকম উগুড় করে দিয়ে দেবো, এরকম উগুড় করে দেবেন যাতে এটা ছানাটা সিদ্ধ হয়। এইভাবে তিনটে আমি দিলাম, তিনটেই হলো, বেশি হলো না, কেন ছানাটা অনেকটাই অল্প ছিল। দিয়ে না আমি এবার ঢাকা দিয়ে দিচ্ছি, যাতে এইভাবে আমি একটু ভারী থালা কেন দিলাম, যাতে এর ভাপটা না বাইরে না বেরোয়। দেখুন এইভাবে আমি ভাপিয়ে নিচ্ছি। তা গাইস, আপনাদের এই ছানা ভাপা মানে ছানা লাউ পাতা ভাপা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করবেন, লাইক আর বেশি বেশি করে শেয়ার করবেন, আর পাশে থাকা বেল ঘন্টা টিপে নেক্সট আমার পাশে থাকবেন। এখনকার মতন সবাইকে টাটা, গুড নাইট, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখো সিদ্ধ হয়ে গেছে, টাটা, বাই।